নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পাচার হওয়ার আগেই অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক মোরারোয়ে। শিউরিতে স্বেচ্ছায় রক্তদান শিবির। লোকপুরে বিজেপির প্রধানসহ এক সদস্য দলবদল করে চলে গেলেন তৃণমূলে। স্বেচ্ছায় রক্তদান শিবির ইলামবাজারে। নানুর শহীদ দিবস পালন করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শীতবলের মাধ্যমে বৃক্ষরোপণ ময়ূরেশ্বরের ঝিকরডাতে। আজ রবিবার ২৮শে জুলাই বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ স্বাস্থ্যকর্মীরা। প্রথমেই মৃত শিশুর পরিবারের সাথে দেখা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। কথা বলেন পরিবারের লোকের সাথে। মৃত শিশুর পরিবারকে জানান সমবেদনাও। এরপর যৌথভাবে ওই এলাকার একাংশ ঘুরে দেখেন, কথা বলেন বেশ কয়েকজনের সাথে। পৌরসভা নাগরিকদের সচেতন করলেন এবং নিজেদের সচেতন হতে বললেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি আরও জানান, আমরা ৪ নম্বর ওয়ার্ড বলে কিছু না, আমরা গোটা দুবরাজপুর এলাকাটাতেই আমরা এরকম ঘুরছি এবং খোঁজ খবর করছি মানুষজন কেমন আছেন। কারণ এই সময় বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে এবং তার ফলে এই সময় ডেঙ্গুর একটা উপদ্রব শুরু হয়েছে। ডেঙ্গু, স্ক্রাব টাইফাস, ম্যালেরিয়া, সেইটার হাত থেকে বাঁচতে জাস্ট মানুষকে অ্যাডভাইস করা এবং কি পরিস্থিতি আছে সেইটা দেখার জন্য আমরা ঘুরছি। পার্টিকুলারলি শুধু ৪ নম্বর ওয়ার্ড বলে কিছু নয়। হ্যাঁ, মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বললাম, সমবেদনা জানালাম। আমাদের তো অ্যাকচুয়ালি কিছু করার ছিল না, খুব ১ দিনের মধ্যে বা ১.৫ দিনের মধ্যেই বাচ্চাটি মারা গেছে। অন্য কোনো কারণ আছে কিনা সেটাও এই মুহূর্তে বলা যাবে না, কারণ ওর কোনো টেস্টও হয়নি। বাইরে ডাক্তারবাবু দেখেছিলেন এবং কোনো টেস্টও হয়নি, আর তার সঙ্গে তার কোনো পোস্টমর্টমও হয়নি। অতএব সেই জায়গায় আমরা কিছু কমেন্ট করতে পারবো না, কিন্তু এই ধরনের মৃত্যু যেন না হয় সেটাই আমরা দেখব এবং সবাইকে অনুরোধ করব যে জ্বর হলেই হাসপাতালের পরামর্শ নিতে। না, এখন দেখুন, এখন ডেঙ্গুও পাওয়া গেছে। ডেঙ্গু আমাদের জেলাতে এই মুহূর্তে ৭০টা পজিটিভ। হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, বাড়িতে আছে। আর এই মুহূর্তে স্ক্রাব টাইফাস পজিটিভ হয়েছে ১৭১, তারাও সবাই ভালো আছে। ম্যালেরিয়া আমাদের জেলাতে এই মুহূর্তে 28 সবাই ভালো আছে। পরামর্শ একটাই, পৌরসভা তো যথেষ্ট চেষ্টা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, সব একদম ড্রেনগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখুন, পৌরসভা বা সরকারি যারা কর্মী বা হাসপাতাল, ডাক্তার, সবটা কিন্তু এদের উপরে ছাড়লে হবে না, মানুষকে নিজেকে ভাবতে হবে। আমার বাড়ির পাশে ড্রেনে দেখলাম পরিষ্কার একদম জল যাচ্ছে সুন্দর, আবার এগিয়ে এসে দেখলাম সমস্ত খাওয়ার দাওয়ার নোংরা ফেলে দিয়েছে। পৌরসভা তো ফেলেনি, কেউ আমরাই ফেলেছি, কেউ না কেউ। অতএব এই জায়গায় এই সমস্ত নোংরা যত্রতত্র ফেলা চলবে না। জলের টব বা জলের যে আমাদের যে ফুলের গাছ যেখানে টব লাগানো আছে সেটা প্রত্যেক দিন দেখতে হবে জল জমে আছে কিনা, কারণ ওই স্ট্যাগন্যান্ট পরিষ্কার জলে এডিস যে মশা, মানে ডেঙ্গুর যে মশা, সেটা তৈরি হয়। প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন ফেলে খেতে হবে এবং শুধু তাই নয়, অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে এবং জ্বর হলেই কোনো দিকে না তাকিয়ে একদম সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং হাসপাতালে গেলে, এই দুবরাজপুর হাসপাতাল বা পৌরসভার হাসপাতাল, সেখানে গেলে আমাদের ডাক্তারবাবুরা আছেন এবং সেখানে রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে।
এই রক্ত এখান থেকে স্যাম্পল টেনে নিয়ে আমাদের সিউড়ি সদরে যায়, সেখানে পরীক্ষা হওয়ার পর আমরা রিপোর্ট পাঠিয়ে দিই। অতএব এই যে সুবিধেগুলো সরকার করেছে, সেই সুবিধেগুলো আমাদেরকে নিতে হবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বহু এলাকায় চলছে অবাধে বালি লুট, যার নেই কোনো পারমিট, নেই কোনো সরকারি ট্যাক্স। গতকাল শনিবার 27শে জুলাই বীরভূম জেলার অন্তর্গত মোরারই থানার পুলিশ পেট্রোল ডিউটি অবস্থায় বাসলই মোড়ের কাছে 7খানা অবৈধ বালি বোঝাই ট্রাক্টর পাচার হওয়ার আগে আটক করে। ট্রাক্টর ড্রাইভাররা পুলিশ দেখে গাড়ি রেখে পালিয়ে যায়। এদের প্রত্যেকের বাড়ি মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকোট থানার কলহপুর গ্রামে। এরা কলহপুর এলাকায় বাঁশলই নদী থেকে বালি ভর্তি করে মোরারই থানার বাঁশলই হয়ে পাইকোট থানার বিভিন্ন গ্রামে বিক্রি করে। অবৈধ বালি বোঝাই ট্রাক্টরগুলিকে মোরারই থানার পুলিশ থানাতে নিয়ে আসে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। রাজ্য তথা জেলার ক্রমবর্ধমান রক্তের সংকট মেটাতে এগিয়ে এসেছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন। এই ইউনিয়নের 50 বছর পূর্তি উপলক্ষে চলছে বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান। গতকাল শনিবার 27শে জুলাই সিউড়িতে মৌমাছি কালী মন্দির প্রাঙ্গণে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন সিউড়ি আঞ্চলিক শাখা আয়োজন করে রক্তদান শিবির। মোট 40 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, ডাক্তার নারায়ণ করণ, ডাক্তার সুব্রত সরকার, সভাপতি দেবাশিস দাস, সম্পাদক গৌরকেশর গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদাতাদের একটি করে স্মারক দেওয়া হয়। এদিন সিউড়ি শাখার প্রবীণ সদস্য সভাপতি দেবাশিস দাস জানান, আজকে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের 50তম বার্ষিকী উপলক্ষে AWSU বা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির আমরা বিগত প্রায় 35-40 বছর ধরে করে আসছি। এটা আমাদের একটা সাংগঠনিক কর্মসূচির অঙ্গ। গত 1 মে থেকে এই প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে। প্রায় 34টা আঞ্চলিক শাখা এবং 44টা আঞ্চলিক উপশাখায় এই রক্তদান শিবির সংগঠিত হয়েছে এবং আজকে 27শে জুলাই আমাদের কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রামের সমাপ্তি হবে এবং এই দীর্ঘ এতদিন ধরে আমরা গত বছরও প্রায় 17 থেকে 1800 মতো ইউনিট রক্ত সংগ্রহ করেছিলাম এবং সেটা সরকারি হাসপাতালে আমরা দিয়েছি এবং এবারও আমাদের সিউড়ি আঞ্চলিক শাখায় 50 বছরে 50 ইউনিট রক্তের যে আমরা
টার্গেট দিয়েছি সেটা আশা করছি ফুলফিল করে দেবো, কারণ অলরেডি প্রায় 35-36 জন রক্ত দিয়ে দিয়েছে, এখন আরও অনেকেই রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আপনার নাম? আমার নাম প্রণব কুমার দত্ত। আমি এই সংগঠনের দীর্ঘদিনের একজন সাধারণ সদস্য। প্রায় 30 বছর আমি এই সংগঠনের সদস্য। আর আমরা আপনাদের মাধ্যমেই সমগ্র সিউড়িবাসী তথা বীরভূমবাসীকে অনুরোধ করব যে আপনারা আসুন, প্রত্যেকে রক্ত দিন, রক্তদানের মতো একটি সামাজিক কার্যে নিজেদেরকে নিয়োজিত করুন এবং এই রক্তদান আন্দোলনকে আমরা চাই সবসময় রক্তদান উৎসবে পরিণত করতে। এবং পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। জেলা জুড়ে চলছে দলবদলের পালা। সেই রকমই আজ রবিবার 28 জুলাই খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এক অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিলেন তৃণমূলে। উল্লেখ্য, খয়রাশোল ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে একমাত্র লোকপুর পঞ্চায়েত বিজেপি দখল করে। খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 14টি, তার মধ্যে বিজেপি পায় 8টি, তৃণমূল কংগ্রেস 4টি এবং নির্দল পায় 2টি আসন। যদিও 2 জন নির্দল সদস্য আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। বিজেপির সংখ্যাগরিষ্ঠতার নিরিখে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করেন রূপা গোপকে। বিজেপির প্রধান রূপা গোপ ও সদস্য মৌসুমী ধীবর সহ প্রায় 40টি পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য দলত্যাগীরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য তৃণমূলের যুব সম্পাদক দেবব্রত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক কোর কমিটির আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। অন্যদিকে দলত্যাগী প্রধান রূপা গোপ বলেন, এর জন্য আমি যোগদান করলাম, তার কাজ পাওয়ার জন্য। বিজেপি থেকে আমি কোনো ইয়ে পাই নাই। বিজেপিতে কাজ করতে পারছিলেন না? না। কেন? এই সব দিক থেকে বাধা পড়ছিল, তাই যোগদান করলাম। নাকি কেউ ভয় দেখাচ্ছে? না, কোনো ভয় নেই। তৃণমূলে কেউ ভয় দেখিয়েছে? না, তৃণমূলে কেউ ভয় দেখিনি। কি মনে হয় এবারে উন্নয়ন হবে এলাকার মানুষের? হ্যাঁ, এবারে অন্যান্য হবে, দিদি তো আছেই পাশে। শুধুমাত্র কি দিদির উন্নয়ন দেখে আপনি তৃণমূলে যোগদান করলেন? হ্যাঁ, কাজ দেখে, উন্নয়ন দেখে। বা সাথে কেউ যোগদান করলাম? হ্যাঁ, একটা মেম্বার মৌসুমী ধীবর। মৌসুমী ধীবর। না, আর এখন কেউ যোগদান দেয় না, কর্মী আমার গ্রাম থেকে। পাশাপাশি সন্ন্যাসী ধীবর জানান, বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগদান দিলাম। কেন? আমার ভালো লাগে নাই, মমতা অন্যজনে ভালোর জন্য এসেছি। আমার নাম হলো সন্ন্যাসী ধীবর, বাড়ি লোকপুর। বিপিন পাল ও শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ইলামবাজার অপরাজিতা অনুষ্ঠান ভবনে। এই রক্তদান শিবিরের আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার এবং সহযোগিতায় কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। এই রক্তদান শিবিরে ধর্মমত নির্বিশেষে প্রায় 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, এই রক্তদান শিবিরে ঘোষণা করা হয় ইলামবাজার প্রত্যন্ত গ্রামে মানুষের সুবিধার্থে রাত্রি 12টা থেকে ভোর 3টে পর্যন্ত চালু করা হয় ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা। এই ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন রাজু অ্যাম্বুলেন্স ইলামবাজারের টিম। রাত্রিকালীন এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। এদিন প্রত্যাশার পক্ষ থেকে জানানো হয়, আজকে আমাদের
টিম প্রত্যাশার বিশেষ করে আমাদের বাৎসরিকভাবে আমাদের মোট 3টে শিবির হয়। আমরা টিম প্রত্যাশা এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি যৌথভাবে এই শিবিরগুলো সংগঠিত করে থাকি। তো আজকে আমাদের মেগা রক্তদান শিবির, সেই শিবির আয়োজন করা হয়েছে। আমাদের অসংখ্য রক্তদাতা বন্ধুরা এসছেন, সকাল 9টা থেকে তারা লাইন দিয়ে আছেন, এখনও চলছেন। এবং সেই শিবির বিশেষ করে আমরা এই যে শিবির, যে ব্লাড ব্যাঙ্কে রক্তের যে মজুদ, সেই মজুদকে অক্ষুণ্ণ রাখার জন্যই আমরা এই শিবির সংগঠিত করে থাকি। কারণ আমাদের ইলামবাজার ব্লকে যে থ্যালাসেমিয়া শিশুরা রয়েছেন, সেই শিশুরা যেন সহজে রক্ত পায়, ক্যান্সার আক্রান্ত যারা রয়েছেন তারা যেন ঠিকভাবে রক্ত পায়, এবং তার সঙ্গে আমাদের যারা প্রসূতি মা তারা যেন রক্ত পায়, তার জন্য আমাদের এই প্রয়াস। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ছত্রছায়া থেকে এবং বিবিজিএ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে আমাদের অন্যান্য সহযোগী সংগঠনকে একসঙ্গে পাশে রেখে আমরা জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। বিশেষ করে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে আমাদের 150 জন প্লাস রক্তদান করবেন, কারণ এখনও পর্যন্ত আমরা জানি না কতজন রক্ত নিতে পারবো, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময় পার হয়ে গেলে আমরা কিন্তু আর রক্ত নিতে পারি না, কারণ সেই রক্তকে সঠিক সময়ে ব্লাড ব্যাঙ্কে পৌঁছাতে হবে, তাহলে রক্তের গুণমান নষ্ট হবে। সেই জন্য আমরা টার্গেট আছে 150, কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে, আমরা কতটা পারবো আমরা সেটা সময় কথা বলবো। আজকে এই রাজু অ্যাম্বুলেন্স যে শুভ উদ্বোধন হলো, এই সম্পর্কে কী বলবেন? হ্যাঁ, এটা আমাদের কাছে ওনারা প্রস্তাব রেখেছিলেন রাজু অ্যাম্বুলেন্সের গ্রুপের পক্ষ থেকে, যে যেহেতু আপনারা এভাবে কাজ করেন, তাহলে আপনাদের সঙ্গে থেকেই যদি আমরা এই পরিষেবাটা দিই, আমরাও তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম। আজকে রাজু অ্যাম্বুলেন্স গ্রুপের পক্ষ থেকে এক যুগান্ত করে সিদ্ধান্ত তারা নিলেন, কারণ এই গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মানুষ, প্রসূতি মা বা অন্য কেউ হঠাৎ অসুস্থ হলে তাদের ইলামবাজার হাসপাতাল পর্যন্ত আসাটা খুব সমস্যা হয়ে যায়, অর্থনৈতিক সমস্যা হয়, তাদের বিনামূল্যে তারা যে পরিষেবা দিচ্ছে, তার জন্য রাজু অ্যাম্বুলেন্স গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ইলামবাজার মানুষের পক্ষ থেকে এবং টিম প্রত্যাশা কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। অনুব্রতহীন বীরভূম জেলায় গতকাল শনিবার 27শে জুলাই নানুর শহীদ দিবস পালন করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নানুর শহীদ দিবসের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের নানুরে বাসাপাড়া শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, শহীদ পরিবারের সদস্য অবিরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, কেতুগ্রামের বিধায়ক ও শহীদ পরিবারের সদস্য শেখ শাহনাজ, কোর কমিটির সদস্যবৃন্দ, পৌরসভার চেয়ারম্যান ও অঞ্চল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, 2000 সালের 27শে জুলাই এক রাত্রে নানুরের মাটিতে 11 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে, যা নানুরের সুচপুর গণহত্যা নামে পরিচিত। তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে দিল্লি থেকে ছুটে আসেন নানুরের মাটিতে। দেখতে দেখতে নানুর সুচপুর গণহত্যার 2 দশক কেটে গেছে। অজয় নদে জল গড়িয়েছে বহুদূর। 2011 সালে মমতার হাত ধরে রাজ্যে পালাবদল হয়। নবান্নই ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী হিসেবে থাকাকালীন প্রত্যেক বছর 27শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে নানুরে আসতেন শহীদ দিবসের দিন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকবার এসেছিলেন। সময়ের অভাব তা এখন সম্ভব হয় না। এদিন শহীদ পরিবারের সদস্যদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আজকে কর্মসূচি 27শে জুলাই, যেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। এবছর বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে এবং রাজ্য থেকে আমাদের MIC মাননীয় মলয় ঘটক মহাশয়, তিনি শুরু থেকে আসছেন, আজকেও এসেছেন, এবং আমাদের বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক সভাপতি, সমস্ত বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সকল কর্মধ্যক্ষ, মিউনিসিপ্যালিটির সকল চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির সভাপতি আছে, এবং নানুর বিধানসভার 11টা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, সকল কর্মধ্যক্ষ সকলেই আজকে মঞ্চে উপস্থিত ছিল। এবং সর্বোপরি গোটা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক, তারা সকল এসেছিল এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সর্বোপরি নানুর বিধানসভা থেকে কমসে কম 60 থেকে 70 হাজার মানুষের জনসমাগম হয়েছিল এবং সকলেই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বিগত দিনে 11 জন শহীদের একটা ফলক ছিল,
এবং আরেকটা ফলক ছিল, যেটা একটা আমাদের সোনা চৌধুরী আমাদের নানুর ব্লকের যুব আইকন ছিল, যুব সাধারণ সম্পাদক ছিলেন, তাকেও আমাদের এই পালনদি কেরান ব্রিজের কাছে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো দুটো ফলক অলরেডি ছিল, তারপর নানুর ব্লকে সকলে মিলিতভাবে আলোচনা করে দুটো ফলকই রাখা হয়েছে এবং একটা ফলকে 14 জনের নাম এবং একটা ফলকে 11 জনের নাম রেখে এটা এবছর শহীদ দিবস পালন করা হলো। এটা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর করা হয়েছে। আমাদেরকে বলবো যে অনেক সংবাদ মাধ্যমে বন্ধুরা আছেন যারা যায় না পড়াশোনা করে সংবাদ মাধ্যমে কাজটা করছেন কি না। সংবাদ মাধ্যম একটা চতুর্থ স্তম্ভ, এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানুষকে ভুল পথে পরিচালনা করার আগে, ভুল বার্তা দেওয়ার আগে বিষয়টা সম্পর্কে ভালো করে জানা দরকার। কারণ থুপসারা দলীয় কার্যালয়ে আমাদের জেলার অভিভাবক, যার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু, যাকে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, সেই কেষ্টমণ্ডলের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেটার লাইটিংয়ে গণ্ডগোল থাকার জন্য নামানো হয়েছিল। কোনো সংবাদ মাধ্যম বন্ধু সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের লম্বা চওড়া উঁচু নিচু করে খবর করছেন। আগে জানুন, সত্যতা জানুন। সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আমার বিশ্বাস, আমরা আসল সত্য উদ্ঘাটন করবেন, এটাই আপনাদের ডিউটি, এটাই আপনাদের কাজ, এটা আমরা করে থাকেন। তাহলে কেন ভুলভাল খবর করছেন? এটা না করাই বাঞ্ছনীয় বলে মনে করি। তবু আপনাদেরকে বলবো, এ ধরনের খবর করে মানুষকে বিভ্রান্তে ফেলবেন না। এবং আজকে আমরা শহীদদের জন্য এখানে সমবেত হয়েছি। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এসেছে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের নপাড়া মহিলা কল্যাণ সমিতি। তারা দীর্ঘদিন ধরে সিটবল তৈরি করে আসছে। এই সিটবল তৈরিতে হাত লাগায় বিদ্যালয়ের পড়ুয়ারাও। আর এই বর্ষার সময়ে তা ছড়িয়ে দিচ্ছেন ক্যানেলের দুপাশে, জঙ্গলের ভেতর ফাঁকা জায়গায় কিংবা ময়ূরাক্ষী নদীর তীরবর্তী পতির জমিতে। আজ রবিবার 28 জুলাই প্রথম ধাপে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ঝিকড়ডা ক্যানেলের দুপাশে ফাঁকা জায়গায় এই সিটবল প্রতিস্থাপন করা হয়। এবছর 80,000 সিটবল প্ল্যান্টেশন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি। এই বলগুলি গলে জন্মাবে গাছ, অঙ্কুরিত গাছগুলি আপনামনি বেড়ে উঠবে জঙ্গলের ভেতর। এদিন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি জানান, আমরা নপাড়া মহিলা কল্যাণ সমিতি আজকে সিটবল প্ল্যান্টেশন করলাম ঝিকড়ডা ক্যানেল পাড়ে। 30,000 সিটবল প্ল্যান্টেশন করেছি, বেল, বাবলা, জিলিপি সমস্ত। আমি সংস্থার পক্ষে পরিচালক চন্দন ব্যানার্জি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।